আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে আমার ব্রয়লার মুরগি আনিছে আর ব্রয়লার মুরগি আমি আজকে রান্না করব। এই যে প্রথমে কিন্তু খাঁটি সরিষার তেল খাই, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিছি। পেঁয়াজ এই যে আমার পেঁয়াজ পুড়ে গেছে। এখন আমি মশলা দিব। মশলা এই জায়গাতে আমার আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটা আমি দিয়ে দিব। আমি মশলা দিয়ে দিছি, মানে আদা রসুন বাটা দিয়ে দিছি। এবার মরিচের গুঁড়া দিব। এই যে হলুদের গুঁড়া দিন, লবণ দিছি, মরিচের গুঁড়া দিছি। এবার একটু ঝোল দিব। এই জায়গাতে আছে গরম মশলা পিসা গুঁড়ে, মানে গরম মশলা ভাজা পিসা গুঁড়ে করেছি, ওই গুঁড়ে। এখন গুঁড়েও আমি পরিমাণ মতো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংস দিয়ে দিব। আর মাংসটা নিংড়ে দেওয়া লাগবে, মানে মাংসের পানি থাকলে ভালো হবে না। তো আসলে একটা কথা না, তখন কম ছিল, আর এখন ব্রয়লার এসে মানুষের যেমন সুবিধা হচ্ছে তেমন অসুবিধাও হচ্ছে। এখন গরিব মানুষেরা খাইতে পারে, কিন্তু এই তো যাই হোক, সব বিষয়ে মানুষের সব দিকে তো আর যাই হইলেও নীতি। তরকারি কালারটা কেমন হচ্ছে? হ্যাঁ সুন্দর হচ্ছে। গন্ধ হ্যাঁ সুন্দর সেন্ট রাখতে। কষানো শেষ। এখন আমি মশলার গুঁড়া দিব। আসলে ব্রয়লারের মুরগি রাঁধতে বেশি দেরি হয় না, তো যদি মশলা করা থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় না। কি সুন্দর গন্ধ। গল্প রাঁধতে পারি না, না গল্প খাই। আজকে তো সাত করে খাবো। হয়ে গেছে তরকারি। তো কারে কারে ব্রয়লারের মুরগি পছন্দ অবশ্যই কমেন্টে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেজন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।